আজকে একটি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা উত্তরবঙ্গের দিকে অনেক জনপ্রিয় একটি খাবার। যাই হোক, কে কে এরকম করে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পরিবারের সবাই এই ভাজিটা খুবই পছন্দ করে। সাথে আমিও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে একটু জিরা দিয়েছিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। এখন অল্প দিব একটু কালারটা ভালো আসার জন্য, যেহেতু এই ভাজিতে খালি হলুদ দিলে কালারটা ভালো আসে না। আর খুবই অল্প মশলায় আমি এই ভাজিটা ভাজবো। এই দেখেন, এখানে সিম আলু, নতুন আলু নিয়েছি, আর এই তো পাতাকপি নিলাম। এটাই ভাজি করা দেখাবো এখন আমি। আর যখন পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এই সিম আলু এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এইখানে আমি পাতাকপি দিয়ে দিব। তো এই তিনটা মানে তিনটা একত্রে করে কে কে ভাজি করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর পাতাকপিগুলো এরকম মিহি কুচি করলে বেশি ভালো হয় ভাজিটা খেতে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পুরি, লুচি যেটাই বলেন সব কিছু দিয়ে খেতে ভীষণই মজা হয় ভাজিটা। আর এটা ভাজার পরে খেতে সত্যিই অনেক মজা হয়েছিল, মুখে লেগে থাকার মতো স্বাদ। কি বলবো, পরের দিন পরোটা বানিয়েছিলাম এই ভাজিটা দিয়ে খাবো, কিন্তু বেশি ছিল না। যেদিন ভেজেছিলাম সেই দিনই শেষ হয়ে গিয়েছিল, অল্প ছিল সামান্য। যাই হোক, এ তো সবগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব এটা কমে আসা পর্যন্ত। এই যে ঢাকাটা দেখায়নি, দেখেন ঢেকে দেওয়ার পরে কত পানি বের হয়েছে। ভাজিটাতে কোনো প্রকার পানি লাগে না, এমনিতেও অনেক পানি বের হয়। আর ঢেকে দিয়ে আবার আমি একটু ঢেকে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকবো না। এই ভাজিটা আবার একটু বেশি করেই ভাজতে হয়, মানে পাতাকপি আরও কমে আসবে যখন, তখন আমি নামিয়ে ফেলবো। আর এই ভাজিটাতে তেল বেশি লাগে না, খুবই কম। দেখবেন যখন হয়ে যাবে তেলগুলো এমনিতেই ছেড়ে দেয় এই ভাজি থেকে। আর এমনিতেও আপনারা পাতাকপি অনেকে ভাজি করে থাকবেন, দেখবেন তেল কিন্তু বেশি লাগে না। তো এই তো আমি ভাজতে ভাজতে যখন কমে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। তো কে কোথায় থেকে দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। ভয়েস দিতেও মনে হয় খুব ভয় ভয় লাগে আমার, তবুও কী করব, চ্যানেল পেজ যখন খুলেছি, ইউটিউবে চ্যানেলও আমার আছে একটি, কিছু ভিডিও তো ছাড়ার জন্য ভিডিও করতেই হয়। আমরা মেয়েরা রান্নাবাড়ি ছাড়া আর কী ব্যাপারই। তো একটু চেষ্টা করি, জানি না সফল হতে পারবো কি না, সবাই দোয়া করবেন। আর এই তো ভাজতে ভাজতে যখন এরকম কমে আসবে, কালারটা আমার এমনিতে ভাজির অনেক সুন্দর এসেছিল। তো আমি এখন এই তো বাটিতে পরিবেশন করলাম। এতক্ষণ সবাই পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।